আসসালামু আলাইকুম সবাইকে। প্রাচীন সভ্যতা থেকে বিগত 10 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ। মেসোপটেমিয়া মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম? ইরাক। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া বলতে বর্তমান কোন দেশকে বোঝানো হয়? ইরাককে। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত? ইরাকে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমীয়। কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয়? সুমেরীয়। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ব্যাবিলন কোথায়? ইরাকে। আইন সংক্রান্ত হাম্মুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল? ব্যাবিলনীয় সভ্যতা। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে? হাম্মুরাবি। কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করেন? অ্যাসিরীয়রা। নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়? ক্যালডীয়। কারা সপ্তাহে 7 দিনকে বিভক্ত করে? ক্যালডীয়রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল? নেবুচাঁদ নেজার। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? মিশরীয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? পিরামিড। প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? নীল। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? নীল নদ। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হ্যারোগ্লিফিক। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত? হ্যারোগ্লিফিক। প্রাচীন কোন সংস্কৃতির সাথে প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? মিশরীয়দের। চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হুয়াংহো নদীর মোড়ে। কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কিত? চীন। কনফুসিয়াস কে? দার্শনিক। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক। দক্ষিণ এশিয়ার প্রথম নগর জীবনের উন্মেষ ঘটে সিন্ধু অববাহিকায়। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 1500। সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রযুগের। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতায় অন্তর্ভুক্ত? সিন্ধু। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো
কথার অর্থ কী? মরা মানুষের ঢিপি। মরা মানুষের ঢিপি, যা মহেঞ্জোদারো কথার মূল অর্থ। ভৌগোলিক সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে যে দুটি সংস্কৃতির নাম জড়িত তা হচ্ছে হেলেনিক ও হেলেনিস্টিক। নিচের কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গ্রিসে। গণতন্ত্রের সূতিকাগার কোনটি? গ্রিস। গ্রিসের দার্শনিক নন ভল্টেয়ার। সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় গ্রিসে। প্লেটো কোন দেশের জন্মগ্রহণ করেন? গ্রিসে। রিপাবলিক গ্রন্থের প্রণেতা কে? প্লেটো। অলিম্পিক প্রতিযোগিতার জন্ম কোন দেশে? গ্রিসে। গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয়? খ্রিস্টপূর্ব 776। কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? রোমান সভ্যতা। ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী। প্রাচীন যুগে নগররাষ্ট্র কোথায় ছিল? প্রাচীন গ্রিস ও রোমে। রোমের দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে? স্পার্টাকাস। মহাকাব্য ইনিট কে রচনা করেন? ভার্জিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্ট্যান্টিনোপল। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম? আজটেক। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। ইনকো সভ্যতার ব্যাপ্তিকাল ছিল 1438 থেকে 1533 খ্রিস্টাব্দ। ইনকো সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো তথ্য সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।